হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চমৎকার একটা টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটাই হচ্ছে ফাংশন। আমরা আসলে ফাংশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখি এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য। তাই আজকে আমি এই একটা চমৎকার টপিকস নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করি আজকের ক্লাসটি যদি আপনারা মনোযোগ সহকারে সম্পন্ন করেন, তাহলে ফাংশন বিষয়ে অন্ততপক্ষে আপনাদের আর কারোরই কোনো সমস্যা থাকার কথা না। আমি প্রবীর সরকার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ফাংশনের একটি চমৎকার ক্লাস। আপনারা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং রিলেশন বা অন্বয় এবং সেখান থেকে ফাংশন কিভাবে আসে, কোন ধরনের গ্রাফকে আমরা ফাংশন বলতে পারি, ডোমেন কি, রেঞ্জ কি, কোডোমেন কি, আমরা সব আসলে এখান থেকে বুঝতে পারবো। তাহলে ফাংশনের উদ্ভব বা উৎপত্তিটা কিভাবে হয়, সবার আগে আমরা সে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে দুইটা সেট নিয়ে নিই। দুইটা কি নিব? সেট। ওকে, তো দুইটা সেট যদি আমরা নেই, একটা সেট নিলাম হচ্ছে কত? এ সেট নিলাম। কি নিলাম? এ সেট। এ সেটের উপাদান সংখ্যা নিলাম কত? 1 2 এবং হচ্ছে কত? 3। আরেকটা সেট নিলাম বি। বি সেটের উপাদান সংখ্যা নিলাম আমরা কত? 2 3 এবং হচ্ছে 4। তাহলে আমরা ছোটবেলায় শিখে আসছি, আমাদের কাছে দুইটা সেট আছে, ছোটবেলায় শিখে আসছি সেট হচ্ছে কি সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ। তাহলে এখানে 1 2 3 সুসংজ্ঞায়িত তিনটা সংখ্যা এবং তাকে আমি সেট দিয়ে প্রকাশ করছি। সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হয়, মানে সেটকে নামকরণ করার ক্ষেত্রে, এবং সেটের যে উপাদান সমূহ তাদেরকে হচ্ছে কি সেকেন্ড বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি করা হয়, আবদ্ধ করে রাখা হয়। তাহলে এ এবং বি দুইটা কি আছে, সেট আমাদের কাছে আছে। এবং আমরা এটাও পড়ছি যে সেটকে আমরা কি যখন ভেন চিত্র পড়ছি সেটের, তখন আমরা পড়ছি সেটকে আমরা ন্যাচারালি কি আয়তক্ষেত্র বা হচ্ছে বৃত্ত বা হচ্ছে উপবৃত্ত দিয়ে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো আমরা এই জ্যামিতিক শেপের মধ্যে সেটগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি দুইটা জ্যামিতিক শেপ একটু এঁকে নিই। হ্যাঁ, প্রথমে দুইটা কি জ্যামিতিক শেপ এঁকে নিই, টু ডাইমেনশনাল। তাহলে জ্যামিতিক শেপ যদি দুইটা আঁকি, তাহলে জ্যামিতিক শেপ দুইটা যদি আঁকি, তাহলে এরকম ভাবে আঁকতে পারি আমরা। এই একটা জ্যামিতিক শেপ আঁকলাম। এর থেকে সুন্দর শেপ কি ছিল আমাদের? দেখি একটু। না, এর থেকে সুন্দর শেপ ছিল না, বৃত্তই নিতে হবে আমাদের, তাছাড়া আর কিছু নেওয়া যাচ্ছে না। আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা শেপ আছে, আমরা এক্স্যাক্টলি যে শেপটা খুঁজতেছিলাম সেটাকে যদি আমরা এখানে একটু আঁকার চেষ্টা করি, তাহলে হচ্ছে এই যে এই একটা শেপ নিলাম আর এই একটা শেপ নিলাম বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে দুইটা সেট যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমাদের এই প্রথম সেটটা কি ছিল? প্রথম সেটটা ছিল হচ্ছে কত? এ সেট ছিল। কি ছিল? এ সেট ছিল। ধরুন আমি একটু এঁকে নিই, তাহলে হচ্ছে আমাদের ইরেজারটা কোথায়? এই যে ইরেজার, ইরেজারটা। আচ্ছা, দেখি আমাদের হচ্ছে কি ছিল, এটা কি ছিল? এ সেট ছিল এবং এটা কি ছিল? বি সেট। এবং দেখেন এ সেটের উপাদান কি কি ছিল আমার? এ সেটের উপাদান ছিল হচ্ছে 1 2 এবং হচ্ছে কত? 3। আর বি সেটের উপাদান ছিল কত? 2 3 এবং হচ্ছে 4। তাহলে এই দুইটা সেটকে আমরা ডিফাইন করলাম। তো আমরা ফাংশনের সাথে সেটের কি সম্পর্ক, যারা এতদিন পর্যন্ত শুধুমাত্র পড়ে আসছেন, ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো যে ইনপুট নেয় আউটপুট দেয়, আমি নিজেও পড়াইছি, তারা আজকে একটু ক্লিয়ার হন যে আসলে ফাংশনটা কিভাবে আসে। তো আমাদের ফাংশনের যে ধারণা সেটা যদি ক্লিয়ারলি জানতে হয়, তাহলে প্রথমে আমাদের সেট থেকে শুরু করতে হবে। তো দুইটা সেট ছিল আমাদের কাছে, একটা ছিল এ যার উপাদান ছিল কত? 1 2 এবং 3, আর একটা ছিল হচ্ছে কত? বি যার উপাদান ছিল হচ্ছে 2 3 এবং কত? 4। তাহলে তাই যদি হয়, দুইটা সেটকে আমি ডায়াগ্রামের মাধ্যমে কি করছি, প্রকাশ করছি। প্রকাশ করার পর আমরা প্রথমে দেখি এই কত আছে? 1 আছে। কত আছে? 1 আছে। তাহলে আমি এদের মধ্যে কি করতে পারি? এই যে যে উপাদান সমূহ আছে, আমি একটু কলমের কালিটা চেঞ্জ করে নেই, কলমের কালিটা একটু চেঞ্জ করে নেই। এখানে দেখেন এই 1 আছে, এই যে 1 2 এবং হচ্ছে কত আছে? 3। ঠিক আছে, আর এখানে আছে কত? 2 3 4। তাহলে এদের মাঝখানে আমি একটা সম্পর্ক তৈরি করব। কি তৈরি করব? সম্পর্ক বা রিলেশন। কি তৈরি করব? রিলেশন বা হচ্ছে সম্পর্ক তৈরি করব। তাহলে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। সম্পর্ক যখন আমরা তৈরি করি, সেটা প্রেমের সম্পর্ক যদি আমরা বলি, তাহলে প্রেম করার ক্ষেত্রে যে
সম্পর্কটা আমরা দেখি, সেই ক্ষেত্রে কি হয়, প্রায়োরিটি পাই কারা? প্রায়োরিটি পাই হচ্ছে মেয়েরা। মানে মেয়েদের পেছনে ছেলেরা ঘুরঘুর করে এবং হচ্ছে মেয়েরা সিলেক্ট করে যে সে কার সাথে সম্পর্কে যাবে, তাই না? ন্যাচারালি এটাই হয়। ডিফারেন্ট কেস থাকে, অনেক স্মার্ট ছেলে মেয়ে থাকে, ছেলে থাকে, তাদের পেছনে আবার মেয়েরা করে, এটা এক্সেপশনাল কেস। আমরা জেনারেল কেসে দেখি যে এই তিনটা হচ্ছে কি মেয়ে, কারণ লেডিস ফার্স্ট, অলওয়েজ কি হয়, লেডিস কি হয়, ফার্স্ট হয়, লেডিস ফার্স্ট। তাইলে আমাদের প্রথমে যে সেটাকে ধরবো আমরা লেডিস, এবং বি ফর কি হবে, বয়েজ। পরের সেটটা কি হবে, বি ফর বয়েজ। এখন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে প্রায়োরিটি কার? অবশ্যই মেয়েদের প্রায়োরিটি। এই তিনজনের পিছনে বা একজনের পেছনে বা দুইজনের পেছনে কি করবে, লাইন দেবে বা ঘুরবে। কিন্তু আসলে ঘুরলেই যে সম্পর্ক হয়ে যাবে ব্যাপারটা তো এরকম নয়। এই তিনজন সিদ্ধান্ত নিবে বা মেয়েরা সিদ্ধান্ত নিবে সে কোন ছেলের সাথে কি করবে, সম্পর্কে যাবে। তাহলে এক নাম্বার যদি চায়, এক নাম্বার যদি কি করে, চায়, সে কি করতে পারে, এক নাম্বার চাইলে সে এর সাথে সম্পর্কে যেতে পারে। ঠিক আছে, কি করতে পারে, এর সাথে সম্পর্কে যেতে পারে। আবার কি করতে পারে, আমি একটু একই কালার দিয়ে দেখাই দুইটাই। এক নাম্বার চাইলে এর সাথে সম্পর্কে যেতে পারে, আবার এক নাম্বার যদি চায় এর সাথেও সে সম্পর্কে যেতে পারে, আবার এক নাম্বার যদি চায় সে এর সাথে সম্পর্কে যেতে পারে। কি করতে পারে, এর সাথে সম্পর্কে যেতে পারে। যে আছে দুই কি করতে পারে দেখেন, দুই যেটা করতে পারে, দুই যেটা করতে পারে সেটা হচ্ছে দুই এর সাথে সম্পর্কে যাইতে পারে, আবার এর সাথেও সম্পর্কে যাইতে পারে, আবার এর সাথে সম্পর্কে যাইতে পারে। তিনের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনের ক্ষেত্রেও একই ঘটনা আসলে আমরা দেখতে পারবো। তিন কি করতে পারে, তিনের ক্ষেত্রে আমরা একই ঘটনা দেখতে পারবো। ঠিক আছে, তিনের ক্ষেত্রে কি করতে পারবো, একই ঘটনা দেখতে পারবো। এর সাথে সম্পর্কে যেতে পারে, এর সাথে সম্পর্কে যেতে পারে, আবার এর সাথে সম্পর্ক যেতে পারে। এখন সম্পর্ক জিনিসটা একটা ইল্লিগাল জিনিস, সম্পর্ক জিনিসটা একটা ইল্লিগাল জিনিস। আর বর্তমান যুগে তো আসলে কোনো বলারই অপেক্ষা রাখে না, একজন অনেকজনের সাথে করে প্রেম করে। তাহলে এখানে দেখেন, এক যদি চাইতো কি করতে পারতো, এক যাইতে পারতো কার সাথে, দুইয়ের সাথে প্রেম করতে পারতো বা রিলেশনে যাইতে পারতো, এক তিনের সাথে রিলেশনশিপে যাইতে পারতো, এক চারের সাথে রিলেশনশিপে যাইতে পারতো। আবার যদি দুই দেখি, দুই দুইয়ের সাথে রিলেশনশিপে যাইতে পারতো, দুই তিনের সাথে রিলেশনশিপে যাইতে পারতো, দুই চারের সাথে রিলেশনশিপে যাইতে পারতো। আবার তিন কি করতে পারতো, তিন দুইয়ের সাথে যাইতে পারতো, তিন তিনের সাথে যাইতে পারতো, তিন চারের সাথে যাইতে পারতো। তাহলে রিলেশনশিপ গুলো আমরা যদি একটু ড্র করি, রিলেশনশিপ গুলো যদি একটু ড্র করি আমরা, তাহলে এদের রিলেশনশিপ গুলো কেমন হয় আমরা একটু দেখি। রিলেশনশিপ গুলো আমরা একটু ড্র করে ফেলি। তাহলে রিলেশনশিপ গুলো যদি একটু ড্র করি, তাহলে দেখি একের সাথে রিলেশন হতে পারে কার কার, এক আর দুইয়ের একটা রিলেশন হতে পারে। তাহলে এই রিলেশনটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব, আটকায় দিব। আবার একের সাথে রিলেশন হতে পারে কার, তিনের, আবার একের সাথে রিলেশন হতে পারে কার, চারের। আবার দুইয়ের ক্ষেত্রে কি হতে পারে, দুইয়ের সাথে দুইয়ের রিলেশন হতে পারে, দুইয়ের সাথে কার, তিনের রিলেশন হতে পারে, দুইয়ের সাথে চারের রিলেশন হতে পারে। বাকি রইল তিন, তিনের সাথে কার, দুইয়ের রিলেশন হতে পারে, তিনের সাথে কার, তিনের রিলেশন হতে পারে, আবার তিনের সাথে চারের রিলেশন হতে পারে। মোট এই কয়টা রিলেশন কিন্তু আসলে এদের মধ্যে কি সম্ভব। তাহলে এই যে যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যক রিলেশন, তারা হচ্ছে এগুলো। এই যে যে তাদের যে সম্পর্কগুলো আঁকা সম্ভব, সেই সম্পর্কের যে যে সম্পর্কগুলো আমরা তৈরি করলাম, সেই সম্পর্কের সেট যদি নিই, তাহলে কি এদেরকে সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিতে হবে, তাদেরকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিতে হবে, এবং তাদের একটা নামকরণ করে দিই আমরা আর, যেহেতু রিলেশন বলছে, কি বলছে, আর বলছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে রিলেশন যেটা ছিল, এই রিলেশনটা আমরা বের করে ফেললাম। এখানে সর্বোচ্চ সংখ্যক রিলেশন এই কয়টা সম্ভব। তাহলে এই যে যেটা আমরা রিলেশনটা ড্র করলাম, এই রিলেশনটা কিন্তু আমরা এর আগেও বের করছি, কার্টেসীয় গুণজের মাধ্যমে কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। আমরা যদি এ এবং বি এর কার্টেসীয় গুণজ করতাম, মানে হচ্ছে এ ক্রস বি করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হইতো, আমাদের আসতে হচ্ছে কত, 1 2 3, এবং হচ্ছে গুণ হইতো কত, 2 3 4, এদের কি হইতো, গুণ হইতো। এদের গুণ করলে আমাদের রেজাল্টটা কত আসতো, 1 2 1 3 1 4, তারপর আসতো 2 2, আসতো হচ্ছে 2 3 2 4, তারপর আসতো হচ্ছে 3 2 3 3, এবং হচ্ছে 3 4। ঠিক আছে, তাহলে দেখেন a ক্রস b যেটা ছিল সেটাই হচ্ছে আর, তার মানে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে কত, a ক্রস b, যখন আমরা হচ্ছে সবগুলো রিলেশন নিই। কিন্তু
রিলেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। রিলেশন কি ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে ইন্ডিপেন্ডেন্ট? দেখেন, এখন 3 এর পেছনে 4 ঘুরতেছে, কিন্তু 3 এর মনে হয়েছে সে 4 এর সাথে কি করবে না, রিলেশনশিপে যাবে না। 3 এর যদি মনে হয় যে সে 4 এর সাথে রিলেশনশিপে যাবে না, তাহলে কি এটা কি থাকে? এটা তো আর থাকে না। এটা কি করে না? আর থাকে না। তখন কি? তখন কি এই রিলেশনটা থাকে? 3 আর 4 এর যে রিলেশনটা ড্র করছিলাম সেটাও তো থাকে না। 3 এবং 4 এর রিলেশনটা এখানে থাকে না। 3 এবং 4 এর রিলেশনটা এখানে থাকে না। তাহলে 3 এবং 4 এর রিলেশনটা যদি এখানে না থাকে, 3 এবং 4 এর রিলেশনটা যদি এখানে না থাকে, তখন এখানে শেষ হয়ে যাচ্ছে। তখন দেখেন, কার্টেসীয় গুণজে যদি আমরা সব এলিমেন্টও পাই, আর এর ক্ষেত্রে কিন্তু সবসময় সব এলিমেন্ট আমরা নাও পাইতে পারি। সেক্ষেত্রে আর সবসময় যে a ক্রস b এর সমান হবে ব্যাপারটা এমন না। সে কি হবে? আর সবসময় a ক্রস b এর কি হবে? সাবসেট হবে। আর কি হবে? সবসময় a ক্রস b এর কি হবে? সাবসেট হবে। এবং এই যে আমরা যে আর বা সম্পর্ক তৈরি করলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা কি বলছিলাম? রিলেশন বলছিলাম। এখানে একটু মুছে গেছে, আমি একটু আবার ঠিক করে দিচ্ছি। এখানে কি ছিল? রিলেশন ছিল। কি ছিল? রিলেশন ছিল। হ্যাঁ, এখানে কি ছিল? রিলেশন বা সম্পর্ক ছিল। কি ছিল? রিলেশন ছিল, হচ্ছে রিলেশন, রিলেশন বা সম্পর্ক। এই যে রিলেশন বা সম্পর্কটা আমরা বের করলাম, এটাকেই বলে হচ্ছে কি? অন্বয়। কি বলে? অন্বয়। ঠিক আছে? তাহলে অন্বয় বোঝা গেল। অন্বয় হচ্ছে শুধুমাত্র কি? রিলেশন। এবং এই অন্বয় তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই বুঝতে হবে প্রথমে কে থাকবে আর পরে কে থাকবে। ঠিক আছে? প্রথমে যে সেটটা থাকবে, মানে কার্টেসীয় গুণজের প্রথম যে এলিমেন্টটা থাকবে, এই এলিমেন্টটাকে বলবো হচ্ছে আমরা সেট অফ ডোমেইন। কি বলবো? সেট অফ ডোমেইন। সেট অফ ডোমেইন। ঠিক আছে? এবং আর এই যে বি নাম্বারে যেটা আসছে, এটাকে বলবো হচ্ছে আমরা কি? সেট অফ কি? রেঞ্জ। কি বলবো? সেট অফ রেঞ্জ। এটাকে বলবো হচ্ছে সেট অফ রেঞ্জ। একটু ডিফারেন্ট কালিতে লিখলে দেখতে সুবিধা হবে। আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। এটা হবে কত? সেট অফ রেঞ্জ। কি হবে? সেট অফ রেঞ্জ। কার ক্ষেত্রে? অন্বয়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে হবে? অন্বয়ের ক্ষেত্রে। তাহলে সেট অফ ডোমেইন, সেট অফ রেঞ্জ যদি হয়, তাহলে প্রথম উপাদানগুলো কি? এই এ সেট থেকে আসছে, আর পরের উপাদানগুলো কি থেকে আসছে? বি সেট থেকে আসছে। তাহলে তাই যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম যে উপাদানগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে কি আমাদের রিলেশনের ডোমেইন। এগুলো হচ্ছে আমাদের রিলেশনে কি হবে? ডোমেইন। এবং প্রথম যে উপাদানগুলো আসছে সেগুলো হবে রিলেশনের ডোমেইন। এবং পরে যে উপাদান সমূহ আসছে, পরে যে উপাদান সমূহ আসছে, সেগুলো হবে হচ্ছে আমাদের রিলেশনের কি? রেঞ্জ। এরা হচ্ছে রেঞ্জ রিলেশনের। এরা হচ্ছে কি? রিলেশনের রেঞ্জ। এবং এদের মধ্যে যে সম্পর্কটা করছিলাম, সম্পর্কের একটা যুক্তি থাকবে। সম্পর্কের একটা কি থাকবে? যুক্তি থাকবে। কারো সম্পর্ক, আহ কিছু সম্পর্ক ভিন্ন রকম হয়। কিছু সম্পর্ক থাকে বন্ধুত্বের সম্পর্ক, কিছু সম্পর্ক প্রেমের সম্পর্ক, কিছু সম্পর্ক গভীর প্রেমের সম্পর্ক। তো এরকম যুক্তিতে কি থাকে? রিলেশন আসলে কিন্তু থাকে। তো এই ক্ষেত্রে যে যুক্তিটা ছিল, তাহলে এই যে সেট অফ বয়েজ যারা ছিল, কি ছিল? বয়েজ বা ছেলেদের যে সেট ছিল, ছেলেদের সেট মানে কি? সেট অফ রেঞ্জ। রেঞ্জের যে সেটটা ছিল, এই রেঞ্জের সেট, এটাকে যদি আমরা বলি হচ্ছে কত? রেঞ্জের সেটকে যদি আমরা ওয়াই দিয়ে বিবেচনা করি, এবং হচ্ছে রেঞ্জের সেটের যে উপাদান সমূহ তাদেরকে যদি ওয়াই দিয়ে বিবেচনা করি, এবং ডোমেইনের সেটের যে উপাদান সমূহ তাদেরকে যদি এক্স দিয়ে বিবেচনা করি, তাহলে দেখেন এই ক্ষেত্রে যে সম্পর্কটা আমাদের ছিল, এই ক্ষেত্রে যে আমাদের সম্পর্কটা ছিল সেটা কত হয়? সেক্ষেত্রে এই সম্পর্ক যেটা মেনটেন করছে সেটা ওয়াই ইকুয়াল টু কত? এক্স প্লাস ওয়ান। ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস ওয়ান। এই হচ্ছে আমাদের কি? তাদের মধ্যে যে রিলেশন ছিল সেই রিলেশনটা বের করলাম। এবং এই রিলেশন যখন এরকম হয় যে আমাদের x is belong to কত? a এবং y is belong to কত? b, এবং আরেকটা শর্ত কি বলে? এবং সম্পর্ক শর্ত বলে y equal to কত? x plus 1। এই যে এটা দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি? রিলেশন বা সম্পর্ক, বা হচ্ছে কি? অন্যয়। এবং এই শর্ত মেনে এই এ সেট এবং বি সেট, যেখানে এ সেটের মান কত? 1 2 3, যেখানে এ সেটের মান হচ্ছে কত? 1 2 3, এবং বি সেটের মান হচ্ছে কত? 2 3 4, তখন এই সম্পর্ক মেনে এই সম্পর্কটা বা অন্যয়টা বা রিলেশনটা মেনে এক্স এর উপাদান এ সেট থেকে নিলে ওয়াই এর যে মানগুলো পাই, সেগুলো হচ্ছে আমরা এখানে এইভাবে কি করতে পারি? ড্র করতে পারি। দেখেন, x এর মান যদি 1 হয়, y এর মান কত হবে? 2। 1 এর মান কত হইছে? 2। ঠিক আছে? তাহলে এইটা একটা ভ্যালিড রিলেশন। কি রিলেশন? ভ্যালিড রিলেশন। y equal to x প্লাস y equal to কত?
x+1 যদি আমরা হচ্ছে নেই। আচ্ছা যাই হোক, এরকম ভাবে আমরা কি করতে পারি, রিলেশন ড্র করতে পারি। আমি এখানে যাব না, এখানে একটু আরেকটু গেলেই পেঁচিয়ে যাবে। তো যতটুকু বুঝছেন যে রিলেশন আসলে কিভাবে তৈরি করা সম্ভব, এতটুকুই আসলে কি এনাফ। তাহলে আমার মনে হয় যে রিলেশন ব্যাপারটা আমরা বুঝতে পারছি। রিলেশন বা কি অন্যয়, রিলেশন বা কি অন্যয় বুঝতে পারছি। এটা একটি লিগ্যাল জিনিস। রিলেশন মানেই একটা কি ধর্মীয় দিক থেকে লিগ্যাল জিনিস। তো এই ক্ষেত্রে সবই লিগ্যাল ঘটনা ঘটে, যে যার সাথে খুশি কি করতে পারে, রিলেশনশিপে যাইতে পারে, এবং তাদের জোড়া যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, রিলেশন বলবো। এবং যদি কোনো স্পেসিফিক শর্ত দিয়ে দেয়, তাহলে সেই শর্তের সাপেক্ষে যে রিলেশনগুলো টিকবে সেগুলো রাখবো, এবং শর্তের সাপেক্ষে যে রিলেশনগুলো টিকবে না সেগুলো রাখবো না। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যদি y=x+1 থাকে, তাহলে এ টিকছে, এটা রেখে দিছি, এ টিকে না, এরে বাদ দিয়ে দিব, এ টিকে না, এরে বাদ দিয়ে দিব, এ টিকে নাই, বাদ দিয়ে দিব, এ টিকছে, এ টিকে নাই, এ টিকে নাই, এ টিকে নাই। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি রিলেশন বের করতে বলতো, এই ক্ষেত্রে যদি আমাদের রিলেশন বের করতে বলতো আর, তাহলে এই ক্ষেত্রে রিলেশন হইতো শুধুমাত্র দুইটা। কত হইতো? 1 2, এই একটা হইতো, আরেকটা হইতো কত, আরেকটা হইতো 2 3। কত হইতো? 2 3। এবং এই রিলেশনের ডোমেন হইতো কত? 1 2। কত ডোমেন হইতো? 1 2। প্রথম উপাদানগুলোর ডোমেইন, ডোমেন হইতো কত? 1 2। এবং রেঞ্জ হইতো হচ্ছে কত? এবং রেঞ্জ হইতো হচ্ছে 2 3। কত হইতো? 2 3। রেঞ্জের সেট, সেকেন্ড প্যাকেট দেখে লিখছি সেট অফ রেঞ্জ এবং সেট অফ কি ডোমেইন। ঠিক আছে? তাহলে আমার মনে হয় রিলেশনশিপের ব্যাপারটা কি করা গেছে, বোঝা গেছে। রিলেশন মানে হচ্ছে কি অন্যয়। তাহলে সেট থেকে কিভাবে অন্যয় বের করতে হয় আমরা কিন্তু বুঝে গেছি, তাই না? এবার আমরা একটু কি করবো, এটাকে একটু ক্লিন করে ফেলবো, ক্লিন করে ফেলবো। ক্লিন করে ফেললে আমরা একটু দেখি, এবার আমরা একটু নতুন করে শুরু করবো আবার। ঠিক আছে? আমরা আবার একটু কি করব, নতুন করে কি করব, শুরু করব। নতুন করে যদি শুরু করি, একটু ইরেজার দিয়ে ইরেজ করে নিই, ক্লিন করলে একটু বেশি সমস্যা হবে। একবারে ক্লিন করে দিই, ঝামেলা। আমরা আবার একটু শেপ নিয়ে নিই। তাহলে এই সেটের উপাদান ছিল কত আমাদের? এই সেটের উপাদান ছিল হচ্ছে 1 2 এবং 3। এই সেটের উপাদান ছিল হচ্ছে 2 3 এবং হচ্ছে 4। কত ছিল? 2 3 এবং 4। যদি রিলেশন ড্র করতাম, তাহলে রিলেশন কি ড্র করতে পারতাম? আমি আবার একটু বলি। রিলেশন ড্র করতে পারতাম 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4। আবার চাইলে ড্র করতে পারতাম হচ্ছে কত? আবার চাইলে ড্র করতে পারতাম কত? আমি রিলেশনগুলো আবার একটু এঁকে ফেলি। রিলেশনগুলো যদি ড্র করতে পারতাম 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 4। আবার যদি চাইতাম আমরা ড্র করতে পারতাম এরকম ভাবে, ড্র করতে পারতাম এরকম ভাবে। বলছিলাম এগুলা কি সমসম্ভাব্য সকল রিলেশন। কিন্তু এই যে এটা বিশ্রী ঘটনা, যে যার সাথে খুশি রিলেশনশিপে যাচ্ছে, এটা তো আসলে বৈধ জিনিস না, এটা তো একটা অবৈধ জিনিস। আমি আবার একটু বলি, রিলেশন হচ্ছে, রিলেশন হচ্ছে আমাদের বাস্তব জীবনে একটা ধর্মীয় বিধিবিধানে একটা কি অবৈধ জিনিস। কিন্তু রিলেশন যদিও অবৈধ, বিয়ে কিন্তু বৈধ। বিয়ে হচ্ছে কি বৈধ। তাহলে এই রিলেশনটা যদি অন্যয় হয়, যেটা অবৈধ, সেইটাকে যদি আমরা বিয়ের মাধ্যমে কি করি, বৈধতা দান করি, তাহলে এই বিয়েটা হবে হচ্ছে কি আমাদের ফাংশন। বিয়েটা হবে কি আমাদের ফাংশন। তাহলে বিয়ের শর্ত কি? ন্যাচারালি বিয়ের শর্ত হচ্ছে, বিয়ের শর্ত আমাদের সমাজ ব্যবস্থায় বিয়ের শর্ত হচ্ছে একটা নারী সর্বোচ্চ, আমি আবার বলি এটাকে কি ধরছিলাম, এটাকে এ সেট ধরছিলাম, এটাকে কি ধরছিলাম, বি সেট ধরছিলাম। বি ফর কি বয়েস, বি ফর কি হবে বয়েস। তাহলে এটা কি হবে সেট অফ গার্লস, কি হবে সেট অফ গার্লস। আর প্রথমে যে থাকে তাকে বলি হচ্ছে সেট অফ ডোমেইন। কি বলি? সেট অফ ডোমেইন। কি বলি? সেট অফ ডোমেইন। ঠিক আছে? আর এই বয়েস বি সেটে যারা থাকবে তাদেরকে বলবো হচ্ছে আমি সেট অফ কোডোমেইন। কি বলবো? সেট অফ কোডোমেইন। বিয়ের ক্ষেত্রে এরা হচ্ছে সমসম্ভাব্য সকল ছেলে, এরা হচ্ছে সমসম্ভাব্য সকল মেয়ে। তারা যদি রিলেশনশিপে থাকতো, তাদের মধ্যে এরকম একটা বিশৃঙ্খলা থাকতো। ঠিক আছে? এদের মধ্যে এরকম একটা কি থাকতো? বিশৃঙ্খলা থাকতো। তাহলে এই বিশৃঙ্খলা থাকা যাবে না। বিয়ে করতে গেলে বৈধতা থাকতে হবে। তাহলে বৈধ নিয়ম কি বিয়ের? বিয়ের বৈধ নিয়ম হচ্ছে একটি মেয়ে, একটি মেয়ে কেবল একটি বিয়ে করতে পারবে। কেবল কি করতে পারবে? একটি বিয়ে করতে পারবে। একটি মেয়ে কেবল একটি বিয়ে করতে পারবে। ঠিক আছে? একটি মেয়ে কেবল একটি বিয়ে করতে পারবে। ওকে? কিন্তু যদি কোনো ছেলে চায়, ছেলে চাইলে, তার যদি সামর্থ্য থাকে, তার
সামর্থ্য থাকলে সে একাধিক বিয়ে করতে পারবে। সে কি করতে পারবে? সে একাধিক বিয়ে করতে পারবে। ঠিক আছে? সে একাধিক বিয়ে করতে পারবে। তাহলে এই রুল দুইটা আমাদের ফলো করতে হবে ফাংশনের ক্ষেত্রে। তাহলে আমরা একটু ইরেজ করে নেই। একটু ইরেজ করে নেই বিষয়গুলো। এই বিশ্রী ব্যাপারটাকে আমরা কি করে দিই? ইরেজ করে দিই। হ্যাঁ, রিলেশন ভালো জিনিস না। রিলেশন ভালো জিনিস না, কিন্তু তবুও যেহেতু আমাদের আছে সিলেবাসে, তাই আমাদের পড়া লাগতেছে। ঠিক আছে? খুবই বাজে জিনিস রিলেশন। ওকে, তাহলে দেখি এখানে কি ছিল? 1 2 3 আর কত ছিল? 2 3 4। তাহলে এখন এক্ষেত্রে এ হচ্ছে একটা মেয়ে। এ সর্বোচ্চ কি করতে পারবে? একটা রিলেশন তৈরি করতে পারবে। এ যদি 2 এর সাথে রিলেশন তৈরি করে, সে ক্লোজ। সে কি করতে পারবে না? 3 এর সাথে রিলেশন করতে পারবে না, 4 এর সাথে রিলেশন করতে পারবে না। সে যদি 3 এর সাথে এবং সে 4 এর সাথে রিলেশন তৈরি করে, তাহলে সে কিন্তু নিয়ম ভঙ্গ করছে। মানে রিলেশন তৈরি করতে পারবে কিন্তু বিয়ে বসতে পারবে না। সে যদি একের সাথে 2 এর সাথে বিয়ে করার পর 3 এবং 4 কেও বিয়ে করতে চায়, তাহলে সে কিন্তু আমাদের সমাজের নিয়ম কি করতেছে? ভঙ্গ করতেছে। একটা অবৈধ জিনিস করতেছে। অবৈধ জিনিস তো সে রিলেশনশিপে করেই আসছে। এখন বিয়েতে আসছে, এখানে বৈধতা দিতে হবে। তো বৈধতা যদি দিতে হয়, তাহলে অবশ্যই সে কি করতে পারবে না? একাধিক বিয়ে করতে পারবে না। তার মানে হচ্ছে এইখানে যে বিষয়টা ছিল, এই দুইটা কি হবে না? সম্ভব হবে না। যদি হয়, এই সম্পর্ককে যদি আমরা বৈধতা দেই, তাহলে সেটা সম্পর্কই থেকে যাবে, সেটা কখনো বিয়ে বা ফাংশন হবে না। ফাংশন হইতে গেলে অবশ্যই কি করতে হবে? একটা মেয়ে সর্বোচ্চ কি করতে পারবে? একটা বিয়ে করতে পারবে। তাহলে আমাদের একটা মেয়ে কি করতে পারবে? সর্বোচ্চ একটা বিয়ে করতে পারবে। তাহলে এই বিয়েটাকে আমরা কোনো জাস্টিফিকেশন দিতে পারতেছি না। এই বিয়েটাকে কোনো জাস্টিফিকেশন দিতে পারতেছি না। আবার দুই যদি চায়, দুই যদি কি করে? চায়, সেও কিন্তু একটা বিয়ে করতে পারবে। কি করতে পারবে? সর্বোচ্চ একটা বিয়ে করতে পারবে। একটা বিয়ে করতে পারবে। দুইয়ের ক্ষেত্রে, হ্যাঁ? দুইয়ের ক্ষেত্রে কি করতে পারবে? একটা বিয়ে করতে পারবে। ওকে? একটু বোরিং ক্লাস, অনেক পেঁচানো জিনিস তো, তারপরেও দেখেন। দুই কি করতে পারবে? একটা বিয়ে করতে পারবে। সে এখন কি করবে? দুই এই তিন জনের যেকোনো একজনকে বিয়ে করতে পারবে। যেমন দুই কিন্তু তিনটে বিয়ে করতে পারবে। দুই কি করতে পারবে? তিনটে বিয়ে করতে পারবে। তাহলে তাদের মাঝখানে এখানে একটা বিয়ের সম্পর্ক তৈরি হচ্ছে। কি সম্পর্ক তৈরি হচ্ছে? বিয়ের সম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক আছে? আবার ৩ সেও যদি চায়, সে কিন্তু কি করতে পারবে? ৪ কে বিয়ে করতে পারবে। তাহলে দেখেন, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে। একটা ছেলে কি করছে? একটা মেয়েকে বিয়ে করছে। কেউ একাধিক বিয়ে করে নাই। একটা বৈধ ঘটনা ঘটছে। তাহলে বৈধ ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তাকে বলবো হচ্ছে আমরা ফাংশন। কি বলবো? ফাংশন। এবং এই ফাংশনটাকে দেখেন, এই ফাংশনটাকে প্রকাশ করা যায় y x + 1 দিয়ে। কারণ 1 এর সাথে 1 যোগ করলে কত আসে? 2। এই যে 2 আসছে। 2 এর সাথে 1 যোগ করলে কত আসে? 3। এই যে 3 আসছে। 3 এর সাথে 1 যোগ করলে কত আসে? 4। এই যে 4 আসছে। তাহলে এই যে এখানে আসছে 1, 1 এর জন্য কত পাইলাম? 2। তাহলে ফাংশনটাকে আমি প্রকাশ করতে পারি f of x = y = কত? x plus কত? 1। তার মানে হচ্ছে f of x = কত? x plus 1। তাহলে ডোমেইন যদি কত হয়? 1। সেট অফ ডোমেইন থেকে ডোমেইন নেব, 1 নিলে হচ্ছে 1 plus 1 = 2। f of কত? 2 নিলে আসে 2 plus 1 = কত? 3। f of 3 নিলে আসে কত? 3 plus 1 = কত? 4। তাহলে হচ্ছে দেখেন, পাইলাম কত? 1 এর জন্য পাইলাম হচ্ছে কত? 2। 1 এর জন্য পাইলাম 2। 2 এর জন্য পাইলাম হচ্ছে 3। 3 এর জন্য পাইলাম কত? 4। এই হচ্ছে আমাদের ফাংশনের প্রাপ্ত ভ্যালু। এবং হচ্ছে সেক্ষেত্রে প্রথমগুলা হচ্ছে ডোমেইন। প্রথমগুলা হচ্ছে ডোমেইন, পরেরগুলা হচ্ছে কি? রেঞ্জ। ফাংশনটাকে f দিয়ে প্রকাশ করছি। তাহলে ডোম f, ডোম কি? f দেখা যাচ্ছে কিনা আমি জানি না। একটু দেখেন, ডোম f এই ফাংশনের ডোমেইন হচ্ছে কত? 1 2 এবং হচ্ছে 3। এবং রেঞ্জ f কত? এবং হচ্ছে রেঞ্জ f হচ্ছে কত? 2 3 4। কত? 2 3 এবং হচ্ছে কত? 4। তাহলে ডোম f এবং রেঞ্জ f বের করতে পারলাম। এবং আরেকটা বিষয় আছে, নারী হয়ে জন্মাইলে মাতৃত্বের স্বাদ নিতে হবে। কোন নারী যদি অতি স্বাধীনতার কারণে মাতৃত্বের স্বাদ নিতে না চায়, সে কিন্তু প্রকৃতির নিয়ম ভঙ্গ করে। কারণ প্রকৃতিতে জৈবিক নিয়মে একটাই সব থেকে বড় যে নিয়ম, সেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর বংশ মানে বেঁচে থাকার বা জন্মানোর একটাই কারণ, সেটা হচ্ছে নিজের ডিএনএ এর অস্তিত্ব পৃথিবীতে কি রেখে যাওয়া বা নিজের অস্তিত্ব রেখে যাওয়া। এখন নারী যদি সন্তান গ্রহণে অনাগ্রহী হয়, মাতৃত্বের স্বাদ না নেয়, তাহলে কিন্তু সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করে। এখন নারীকে যদি বৈধ উপায়ে মাতৃত্বের স্বাদ নিতে হয়, তাহলে তাকে কি করতে হবে? অবশ্যই বিয়ে করতে হবে। তার মানে হচ্ছে ডোমেইনের কোন উপাদান কোন বিয়ে ছাড়া থাকতে পারবে না। মেয়েকে অবশ্যই কি করতে হবে? বিয়ে করতে হবে। তার মানে এই দুইটা শর্ত ছিল। একটা মেয়ে কেবল একটা বিয়ে করতে পারবে। ছেলে চাইলে তার সামর্থ্য যদি থাকে, তাহলে সে একাধিক বিয়ে করতে পারবে। ছেলে চাইলে তার সামর্থ্য থাকলে কি? তার সামর্থ্য থাকলে সে একাধিক বিয়ে করতে পারবে। তাহলে এই দুইটা। এবং আরেকটা কি দেখলাম, যে কোনো মেয়ে চাইলে অবিবাহিত থাকতে পারবে না। কোনো মেয়ে চাইলে অবিবাহিত থাকতে পারবে না। কোনো মেয়ে অবিবাহিত থাকতে পারবে না। অবিবাহিত থাকতে পারবে না। কোনো মেয়ে কি করতে পারবে না? অবিবাহিত থাকতে পারবে না। যদি না পারে, কোনো মেয়ে যদি অবিবাহিত থাকতে না পারে,
তাহলে আমরা এই পাশে ডোমেইন রেঞ্জ তো বের করা শিখলাম, তাহলে এই ক্ষেত্রে একটু দেখি। এই ক্ষেত্রে ডোমেইন রেঞ্জ যেহেতু বের করা শিখলাম, তাহলে আমরা এই পাশটা একটু দেখি। হ্যাঁ, কোনো মেয়ে অবিবাহিত থাকতে পারে না, সেই সিনারিওটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এগুলাকে আমরা একটু শর্তের মাধ্যমে লিখি। কোনো মেয়ে অবিবাহিত থাকতে পারবে না, তার মানে হচ্ছে যে ঘটনাটা দাঁড়ায় সেটা হচ্ছে, তার মানে হচ্ছে সেট অফ ডোমেইন, সেট অফ ডোমেইন, সেট অফ ডোমেইন এর সকল উপাদান, সকল উপাদান কি করবে, বিয়েতে অংশগ্রহণ করবে, বা হচ্ছে ফাংশনের কি করবে, সে ইনপুট হিসেবে কাজ করবে। হ্যাঁ, বিয়েতে অংশগ্রহণ করবে। সেট অফ ডোমেইনের সকল উপাদান অন্বয় তৈরি করবে। হ্যাঁ, অন্বয় তৈরি করবে, অন্বয় তৈরি করবে। তাহলে এই সেট অফ ডোমেইনের এরা প্রত্যেকটা একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডোমেইন, এরা প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ভাবে এদেরকে আমরা কি বলবো, ডোমেইন। এবং যখন সেট আকারে নিব তখন হচ্ছে সেট অফ ডোমেইন। তাহলে সেট অফ ডোমেইনের সকল উপাদান অন্বয় তৈরি করবে। তাহলে এটা প্রথমটা গেল, কোনো মেয়ে অবিবাহিত থাকতে পারবে না। একটি মেয়ে কেবল একটি বিয়ে করতে পারবে। তাহলে মেয়ে কারা আছে, ডোমেইন, আর ছেলে কারা আছে, রেঞ্জ। তার মানে একটা মেয়ে যদি একটা বিয়ে করতে পারে, তার মানে হচ্ছে একটা ডোমেইনের বিপরীতে, একটা ডোমেইনের বিপরীতে, একটা ডোমেইনের বিপরীতে, একটা ডোমেইনের বিপরীতে কেবল কি থাকবে, কেবল একটা ডোমেইনের বিপরীতে কেবল একটাই রেঞ্জ থাকতে পারবে। কি থাকতে পারবে, একটি রেঞ্জ থাকতে পারবে। কিন্তু একটা ডোমেইনের বিপরীতে কেবল একটা রেঞ্জ থাকতে পারবে, কিন্তু একটা রেঞ্জের বিপরীতে, একটা রেঞ্জের বিপরীতে কিন্তু কি থাকতে পারে, একটা ডোমেইনের বিপরীতে হচ্ছে একটা রেঞ্জ থাকবে, কিন্তু একটা রেঞ্জের বিপরীতে কেবলমাত্র হচ্ছে কি থাকবে, একটা রেঞ্জের বিপরীতে কিন্তু একাধিক ডোমেইন থাকতে পারে। একটা রেঞ্জের বিপরীতে কি থাকতে পারে, একাধিক ডোমেইন থাকতে পারে। যেমন হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি, একটা রেঞ্জের বিপরীতে, একটা রেঞ্জের বিপরীতে কি থাকতে পারে, একাধিক ডোমেইন থাকতে পারে। হ্যাঁ, একটা রেঞ্জের বিপরীতে একটি রেঞ্জ, একটা রেঞ্জ এর জন্য একাধিক ডোমেইন থাকতে পারে। কি করতে পারে, একাধিক ডোমেইন থাকতে পারে। হ্যাঁ, একাধিক ডোমেইন থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে ডোমেইনে যে সেটগুলো আছে, সেটের যে উপাদানগুলো আছে ডোমেইনের, তাদের প্রত্যেককে কিন্তু কি করতে হবে, এই রিলেশনশিপে অংশগ্রহণ করতে হবে বা বিয়েতে অংশগ্রহণ করতে হবে, মানে প্রত্যেকটা মেয়েকে। কিন্তু প্রত্যেকটা ছেলে সে যদি চায় সে কিন্তু অবিবাহিত থাকতে পারবে, তাকে প্রত্যেককে বিয়ে করতে হবে এমন কিন্তু কোনো মানে নাই। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা একটা কাজ করি, এখানে 4 আমি ধরলাম যে এর বিয়ে করার কোনো ইচ্ছা নাই, সে বিয়ে টিয়ে করবে না। তাহলে তাই তো আমরা জোর করতে পারি না, সে যেহেতু বিয়ে করবে না তাকে আমরা কোনো জোর করলাম না। ঠিক আছে, তাকে আমরা কি করলাম না, কোনো জোর করলাম না, তাই সে বিয়ে করে নাই, সে বিয়ে করে নাই। এখন হচ্ছে সে বিয়ে কি করে নাই, সে বিয়ে কি করে নাই, তাহলে সে বিয়ে করে নাই। তাহলে 3 কি করছে, 3 রিলেশনশিপে অংশগ্রহণ করে নাই। তাহলে এই ধরনের রিলেশন কিন্তু কি হবে না, ফাংশন হবে না। 3 কে অবশ্যই বিয়ে করতে হবে, 3 কে অবশ্যই কি করতে হবে, বিয়ে করতে হবে। এখন 4 যদি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তাহলে সে কি করতে পারে, সে করতে পারে হচ্ছে 3 এর সাথে সম্পর্কে আবদ্ধ হতে পারে। তাহলে 3 যেহেতু ছেলে, সে 2টাকে বিয়ে করতে পারবে, এবং কোনো মেয়ে একাধিক বিয়ে করতে পারবে না। তাহলে এই ধরনের চিত্র যদি থাকে, তাহলে তারা কিন্তু ফাংশন। এ ধরনের চিত্র যদি থাকে, তারা কিন্তু কি ফাংশন। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যদি এরকম না ঘইটা, এখন 2 যদি চায় যে 3 এর সাথে আমি বিয়ে বসছি, 3 2টা বিয়ে করছে, আমিও 2টা বিয়ে করব, সে যদি আবার খুশির বসে কি করতে যায়, 2টা বিয়ে করতে যায়, তাহলে কিন্তু এইবার কিন্তু সে কি করছে, এবার কিন্তু সে 2টা বিয়ে করে ফেলছে, একটা মেয়ে হওয়ার কারণেও, একটা মেয়ে হওয়ার পরেও সে কি করছে, 2টা বিয়ে করে ফেলছে। এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। একটা মেয়ে কেবল একটা বিয়েই করতে পারবে। তাহলে একটা ডোমেইনের বিপরীতে কখনোই 2টা রেঞ্জ থাকতে পারবে না। একটা ডোমেইনের বিপরীতে কখনোই 2টা রেঞ্জ থাকতে পারবে না। একটা ডোমেইনের বিপরীতে একটাই রেঞ্জ থাকবে, এবং একটা রেঞ্জের বিপরীতে কিন্তু 2টা ডোমেইন থাকতে পারবে, সেটা কিন্তু প্রবলেম না। তাহলে এর আগে একটা ফাংশন হলো, এটা কিন্তু কি নয়, ফাংশন নয়। এটা কিন্তু কি নয়, ফাংশন নয়। তাহলে আমরা ফাংশন কিভাবে তৈরি হয় সেটা বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু কি নয়, ফাংশন নয়। কি, এটা কিন্তু কি নয়, ফাংশন নয়। যদি ফাংশন না হয়ে থাকে, তাহলে তো আমরা খুব ইজিলি এটা বের করে ফেলতে পারলাম যে এটা আসলে কি নয়, ফাংশন নয়। তাহলে কোনটা ফাংশন এবং কোনটা ফাংশন নয় সেটা মনে হয় আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এটা আমরা কি করতে পারবো, খুব ইজিলি বুঝতে পারবো। এখন দেখেন, এই ক্ষেত্রে কিন্তু ডোমেন কত, 1 2 3, ডোমেন হচ্ছে 1 2 3, কিন্তু রেঞ্জ কিন্তু দুইটা, কত, 2 আর 3। তাহলে এই যে 4 নাম্বার যে বাকি রইলো, একেও চিন্তা হবে। এ হচ্ছে কোডোমেইন, এ হচ্ছে কি, এই পুরো সেটটা হচ্ছে সেট অফ কোডোমেইন। এই পুরো সেটটার নাম কিন্তু সেট অফ ডোমেইন না, সেট অফ কি,
কোডোমেইন, এবং তারা প্রত্যেকেই কিন্তু কোডোমেইন, কিন্তু এরা দুইজন যেহেতু সেই বিয়ের মতো একটা মহৎ একটা বৈধ কাজ সম্পন্ন করছে, তাহলে এরা কিন্তু ডোমেইন, এরা হচ্ছে কত ডোমেইন, এরা হচ্ছে ডোমেইন। কিন্তু 4 সে কোডোমেইনের সেটে আছে, কিন্তু সে বিয়েতে অংশগ্রহণ করে নাই, তার স্বাধীনতা ছিল ছেলে হিসাবে, কিন্তু মেয়ের কিন্তু সে স্বাধীনতা নাই। তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে, মানে সমাজ আমাদের যে বৈধ স্বাধীনতা দেয় তার কথা বলতেছি, অ্যাজ এ নট অ্যাজ এ হিউম্যান বিং, আমি সমাজের কথা বলতেছি। তাহলে 4 এ কি হবে, এ হবে হচ্ছে কোডোমেইন, এ হবে কি কোডোমেইন। তাহলে কোডোমেইন হচ্ছে 4, ডোমেইন হচ্ছে কত 2 3, কিন্তু এটা তো ফাংশনই হয় নাই। ডোমেইন 2 3 কেমনে হবে, এটা তখনই ফাংশন হবে যখন এই মেয়ের আমরা দুইটা বিয়েকে বাদ দিয়ে দিব, তখন কিন্তু এটা কি হবে ফাংশন হবে। এবং তখন কিন্তু এটা y = x + 1 ফাংশন হচ্ছে না, তখন কিন্তু এই ফাংশনকে ভিন্ন ফাংশন আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তখন আমরা এটাকে ভিন্ন ফাংশন হিসেবে ব্যবহার করব। আমরা ফাংশনটাকে আরেকটু ইজি করে আঁকি এখন। এই যে এরকম একটা যদি আঁকি, এর সাথে যদি এর একটা রিলেশন দেখায় দেই, তখন হচ্ছে আমাদের ফাংশনটা y = x + 1, এবং এখন কিন্তু তিনটাই ডোমেইন, এখন কি তিনটাই ডোমেইন, এবং ফাংশনটাকে আমি প্রকাশ করতে পারতেছি f of x কত x + 1 আকারে, কত x + 1 আকারে প্রকাশ করতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমার মনে হয় ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ যারা আছে তাদের প্রত্যেকে আমরা এখন চিনতে পারবো। মানে কোনো ছেলে যদি বা রেঞ্জের যে সেট ছিল, সেখানে যদি কেউ যদি কোনো একটা অন্যায় অংশগ্রহণ না করে, তখন কিন্তু তাকে আমরা বলবো কোডোমেইন, এবং এই পুরো সেটটাকে সেট অফ ডোমেইন নয়, সেট অফ কি বলবো, কোডোমেইন বলবো, ঠিক আছে? তাহলে এই ধরনের ফাংশনকে আমরা আসলে কিভাবে ডিফাইন করতে পারি সেটা একটু আমরা দেখি। এই ফাংশনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, আমরা আর পেঁচাবো না এখানে, এখানে আমরা একটু ফাংশনটাকে কিভাবে ডিফাইন করতে পারি সেটা একটু দেখি, ঠিক আছে? ফাংশনটাকে একটু ডিফাইন করা দেখি একটু, হ্যাঁ, ফাংশনটাকে একটু ডিফাইন করা দেখি। আমরা শুধুমাত্র ফাংশন কাকে বলে সেটা দেখবো আজকে, আমরা আর বিশদ কিছু দেখবো না, ঠিক আছে? আমরা আর বিশদ কিছু দেখবো না, শুধুমাত্র ফাংশন কাকে বলে সেটা দেখবো, ঠিক আছে? তাহলে ফাংশন কাকে বলে সেটা যদি শুধুমাত্র দেখি, শুধুমাত্র ফাংশন কাকে বলে সেটা যদি দেখি, তাহলে আমরা একটু বোর্ডটা একটু ক্লিন করে নেই, একটু দেখি। তাহলে এক্ষেত্রে কি করছে, এক্ষেত্রে রিলেশন তৈরি করছে না এর সাথে, আচ্ছা রিলেশন তৈরি করছে। তাহলে রিলেশন কি করছে, তৈরি করছে। তাহলে রিলেশন যদি তৈরি করে থাকে তাহলে একটু দেখি আমরা। তাহলে হচ্ছে এই যে এখানে যে ফাংশনটা আসছে, এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ একটা রিলেশন সাজ দ্যাট, কি বলছে, রিলেশন তৈরি করছে কে, এ বি এর সাথে রিলেশন তৈরি করছে, মানে এ টেন্ডস টু কত বি, কত এ টেন্ডস টু কত বি, যেখানে এ সেটের মান এবং বি সেটের মান কি থাকবে, দেওয়া থাকবে, এরকম ভাবে দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে কত, আহ, দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল টু কত 1 2 3, আর বি ইকুয়াল টু কত 2 3 4। তাহলে এফ সাজ দ্যাট কত এ টেন্ডস টু বি, এই যে টেন্ডস টু বি যে করলাম, এটা হচ্ছে আমাদের অন্যয়, এটা হচ্ছে আমাদের কি অন্যয়। এবং যখন এটাকে আমি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আকারে প্রকাশ করব, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তখন এটা হয়ে যাবে হচ্ছে কি ফাংশন। তাহলে ফাংশনের ক্ষেত্রে এই সেট অফ এ যেটা থাকবে, এই এটা হচ্ছে সেট অফ ডোমেইন, এবং সেট অফ বি যেটা থাকবে সেই বিটা হচ্ছে সেট অফ কোডোমেইন। সেট অফ কি কোডোমেইন, সেট অফ কোডোমেইন, সেট অফ কি হবে কোডোমেইন। তাহলে ফাংশনের ক্ষেত্রে আমরা ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন সবই বুঝতে পারলাম। এখন দেখেন এই ফাংশনটা কি করছে, একজন একজনের বিয়ে করছে, কেউ কোনো ক্রস কানেকশন করে নাই। যেহেতু ক্রস কানেকশন করে নাই, তাহলে এই ফাংশনটাকে বলবো হচ্ছে আমরা এক এক ফাংশন, কি বলবো এক এক ফাংশন। আর যদি ক্রস কানেকশন করতো, সেরকম কোনো ফাংশন যদি আমরা পাইতাম, যেমন হচ্ছে আমি যদি চাইতাম যে এই যে এই এখানে হচ্ছে এই যে এই তিনটাকে আমি কি করব, এই তিনটাকে হচ্ছে আমি এর সাথে বিয়ে দিব না, এই তিন এর সাথে বিয়ে দিব না, এই তিনের খুব ভালো লাগছে তাই সে তার সাথে বিয়েতে অংশগ্রহণ করবে, তখন এটা ফাংশন। কিন্তু তখন সেই ফাংশনটা কি হবে, তখন সেই ফাংশনটা হবে হচ্ছে এক এক নয় ফাংশন, এক এক নয় ফাংশন। একটা ক্লাস এত বড় করব না, এগুলা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে, ডিটেইলসে। আচ্ছা এক এক নয় ফাংশন, তাহলে এই ফাংশনটা যদি আমরা করি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে সেক্ষেত্রে একটা যদি ভ্যালিড ফাংশন নিয়ে থাকি আমরা, তাহলে সেক্ষেত্রে এই এক এক নয় ফাংশনের পরিবর্তে যদি আমরা এক এক ফাংশনটাই শুধুমাত্র আমরা নেই, শুধুমাত্র কি করি এক এক ফাংশনটাই যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে এইটা তো আমরা কেটে ফেলবো, হ্যাঁ, এক এক নয় ফাংশনটা তো আমরা রাখবো না, এক এক ফাংশন করে ফেলবো, কি করব এক এক ফাংশন করে ফেলবো। এক এক ফাংশন যদি আমি করি, তাহলে 2 এর সাথে কত 3, 3 এর সাথে 4 এর বিয়ে হবে, তাহলে তখন সেই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ গুলাকে যদি আমি নেই, তাহলে তার যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা আসবে হচ্ছে 1 2, আসবে হচ্ছে 2 3, আসবে হচ্ছে 3 4। এবং সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই প্রথমগুলো হচ্ছে কি ডোমেইন, পরেরগুলো হচ্ছে রেঞ্জ, এবং প্রত্যেকটা ক্রমজোড়, এগুলা কি একটা করে ক্রমজোড় না, ডোমেইন রেঞ্জের ক্রমজোড়,
এই প্রত্যেকটা ক্রমজোড় কি করবে? ছক কাগজে একটা বিন্দুকে প্রকাশ করবে। কি করবে? ছক কাগজে একটা বিন্দুকে প্রকাশ করবে। ছক কাগজে একটা বিন্দুকে কি করবে? প্রকাশ করবে। প্রকাশ করবে। ঠিক আছে? ছক কাগজে একটা কি করবে? বিন্দুকে প্রকাশ করবে। আমরা একটু দেখি ছক কাগজে যদি একটা বিন্দুকে প্রকাশ করে। ছক কাগজে একটা বিন্দুকে প্রকাশ করবে। আচ্ছা, এটা যদি একটা ছক কাগজ নিয়ে নেই, এটা যদি সাপোজ একটা ছক কাগজ নেই, যদিও ছক কাগজ হয় নাই, আমাদের ছক কাগজ আগে থেকে নিয়ে রাখা দরকার ছিল, তারপরেও আমি একটু জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করি। হ্যাঁ, একটু বোঝানোর জন্য ব্যবহার করি। আচ্ছা, দেখি এখানে হচ্ছে, হ্যাঁ, একটু বাড়ানো যাবে আর কি। কি করা যাবে? বাড়ানো যাবে। আচ্ছা, নিচে আচ্ছা, দেখি এটাকে আমরা ছক কাগজ হিসেবে ব্যবহার করি আর কি, কিছু করার নাই। এটাকে আমরা ছক কাগজ হিসেবে কি করি? ব্যবহার করি একটু। যেহেতু কিছু কি করার নাই আমাদের কাছে, হ্যাঁ, বা যেহেতু কিছু করার নাই, তাই এটাকে ছক কাগজ হিসেবে কি করি? ব্যবহার করি। ঠিক আছে? তাহলে আমাদের যে বিন্দুগুলা ছিল সেগুলো কত ছিল? বিন্দুগুলা যেটা ছিল সেটা ছিল কত? 1 2 2 3 2 3, আর ছিল হচ্ছে 3 4। তাহলে এই বিন্দুটাকে যদি আমি 0 0 ধরি, এই বিন্দুটাকে যদি কত ধরি? 0 0 ধরি। এই বিন্দুটাকে কি ধরবো? এই বিন্দুটাকে কি ধরবো? 0 0 ধরবো। তাহলে আমি একটা রুলার নিয়ে নেই। এই বিন্দুটাকে 0 0 ধরলে তাহলে আমাদের কেমন আসে একটু বিন্দুটা দেখি। এই বিন্দুটাকে যদি 0 0 ধরি, তাহলে মোটামুটি আমাদের এরকম আসে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমাদের এরকম আসে। আর যদি এটাকে ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে দেই, সমান করে, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের স্কেলটার জন্য, আচ্ছা আচ্ছা, ওকে, টেবিলটা দেখা যাচ্ছে না একেবারেই। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, ক্লিন করে দিই, এ দরকার নেই। আমরা একটু আমাদের মতো করে এঁকে নিই। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এটা কত? এক্স অক্ষ পজিটিভ এক্স, এটা হচ্ছে কত? পজিটিভ ওয়াই। এটা হচ্ছে নেগেটিভ ওয়াই, এটা হচ্ছে কত? নেগেটিভ এক্স। তাহলে এটা হচ্ছে কত? 0, মূলবিন্দু 0 0। তাহলে আমাদের মানগুলো ছিল কত? 1 2, তারপর ছিল 2 3, এবং হচ্ছে কত? 3 4। কোন ফাংশনের জন্য পাইছিলাম? এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1 এর জন্য পাইছিলাম। ঠিক আছে? তাহলে তাই যদি হয়, তাহলে এটা যদি 1 হয় তাহলে কত? এটা 1, এটা 2 হইলে এটা 2, ঠিক আছে? এটা 3 হইলে এটা 3, এটা 4 হইলে এটা 4, এটা 5 হইলে এটা কত? 5, এটা 6 হইলে এটা কত? 6। তাহলে এবার আমরা যদি রুলারটা নিই, এবার মনে হয় আমাদের রুলারটা কাজ করবে। দেখি, তাহলে একটু দেখি, আমরা যদি দাগ টানি, এই যে এবার কাজ করতেছে। ঠিক আছে? তারপর তার উপরেরটা কত হবে? তার উপরেরটা হবে হচ্ছে এরকম। তার উপরেরটা কত হবে? এরকম হবে। তার উপরেরটা কত হবে? এরকম হবে। তার উপরেরটা কত হবে? এরকম হবে। তার উপরেরটা এরকম হবে। ঠিক আছে? ওকে, তাহলে একটু দেখি আমাদের এই যে এই বিন্দুটা হচ্ছে কত? 1 2। এই বিন্দুটা কত? 1 2।
তাহলে এই বিন্দুটা কত 1 2 বিন্দু, ঠিক আছে। তারপর কত 2 3, এই 2 আর এই যে 3, এই বিন্দুটা হচ্ছে কত 2 3 বন্ধু, আর কত 3 4 3 4, এই যে এটা হচ্ছে কি 3 4 বিন্দু, ঠিক আছে। আমরা যদি রোলারটা আবার নিয়ে নিই, রোলারটা যদি আবার নিয়ে নিই, তাহলে রোলারটা যদি আবার নিয়ে নিই, তাহলে আমরা যদি কি করি, এই তিনটা বিন্দু যোগ করে দেই, হুম, তাহলে দেখা যাচ্ছে যে ছক কাগজে একটা কি করতেছে, সরলরেখা তৈরি করতেছে। কি তৈরি করতেছে? ছক কাগজে সে একটা সরলরেখা তৈরি করতেছে। তার মানে হচ্ছে আমরা ডোমেইন রেঞ্জ নিয়ে যে ক্রমজোড়গুলো তৈরি করি, সেই প্রত্যেকটা ক্রমজোড় হচ্ছে ছক কাগজে একটা বিন্দুকে প্রকাশ করে, এবং সেই বিন্দুটাকে যদি আমরা যোগ করি, এবং যোগ করলে আমরা অবশ্যই একটা কি পাবো, সরলরেখা পাবো। আর ফাংশনের উপর ডিপেন্ড করে, অথবা কি পাবো, বক্ররেখা পাবো। কি পাবো? সরলরেখা পাবো অথবা বক্ররেখা পাবো। ওকে ফাইন। এখন একটা গ্রাফ দেখে, এটা গ্রাফ সরলরেখা না বক্ররেখা, সেটা দেখি আমরা কিভাবে বুঝতে পারবো সেটা ফাংশন নাকি কি নয়, ফাংশন নয়। কিভাবে বুঝতে পারবো সেটা ফাংশন কিংবা কি নয়, ফাংশন নয়। যেমন যদি আমি একটা বৃত্ত নিই, কি নেই, একটা বৃত্ত নিই, তাহলে একটা কি নিই, বৃত্ত নেই। কোথায় গেল সে বৃত্ত? এই যে শেপ, শেপের এখানে বৃত্ত কোথায়, এই যে বৃত্ত, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি একটা বৃত্ত নিতাম, এই যে একটা বৃত্ত নিয়েছি, ঠিক আছে, একটা বৃত্ত নিয়েছি, ঠিক আছে। এটাকে একটু বৃত্ত নেওয়ার জন্য একটু ভালো করে নেই, শেপের ক্ষেত্রে, আচ্ছা বৃত্ত নেই, তাহলে হচ্ছে একটা বৃত্ত, যদি এখানে বৃত্তের কালারটা একটু চেঞ্জ করে দিই, আচ্ছা এখান থেকে একটা কি করলাম, বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এখন দেখেন, যদি বৃত্তটা আঁকি, তাহলে এটা কত আসছে, বৃত্ত আসলে এই বিন্দুতে যদি আমি চিন্তা করি, এই বিন্দুতে আমার ডোমেন কত, 1 2 3 4 5, এই বিন্দুতে ডোমেন কত 5, এখানে রেঞ্জ কত 1 2 2, এখানে রেঞ্জ কত -2। তার মানে এই 5 বিন্দুর জন্য আমি এখানে পাবো হচ্ছে 5 প্লাস মাইনাস কত 2। তার মানে ডোমেন কিন্তু কত 5, কিন্তু রেঞ্জ কত, একবার উপরে কত 2, নিচে হচ্ছে কত -2, উপরে কত 2, নিচে হচ্ছে -2। তাহলে এই ক্ষেত্রে এটা কি ফাংশন হতে পারে? কিভাবে, ব্যাপারটা কেমন করছে আমি একটু দেখাই। ব্যাপারটা কেমন করছে একটু ছোট করে এঁকে দেখাই, হ্যাঁ। ব্যাপারটা কেমন করছে একটু ছোট করে এঁকে দেখাই। ব্যাপারটা কেমন করছে একটু ছোট করে এঁকে দেখাই, ঠিক আছে। আচ্ছা এখানে কত ছিল 5, এখানে ছিল কত 2 আর হচ্ছে -2, কত 2 আর হচ্ছে -2। এখন 5 একবার 2 এর সাথে সম্পর্ক তৈরি করছে, একবার 5 কত তৈরি করছে, -2 এর সাথে সম্পর্ক তৈরি করছে। এ ছিল গার্লস, এ ছিল কি গার্লস, আর এ ছিল কি বয়েজ। ইজ ইট লিগ্যাল? এটা তো লিগ্যাল না। কি করতে পারবে না, একটা মেয়ে কখনোই দুইটা ছেলেকে বিয়ে করতে পারবে? পারবে না। তাহলে এইটা একটা অন্যায় বা রিলেশন, এটা একটা অন্যায় বা রিলেশন, সেটা সত্য, রিলেশনশিপ করতেই পারে, কিন্তু এইটাকে তুমি বিয়ে বা ফাংশন বলতে পারবে না। ইজ নট এ ফাংশন, ইজ নট এ ফাংশন, ইজ নট এ ফাংশন। এবং ডোমেইন কারা, ডোমেইন হচ্ছে এই ওয়াই অক্ষে সে যে পরিমাণ দূরত্ব বা দৈর্ঘ্য অতিক্রম করে, সেটাই তো তার কি রেঞ্জ, সরি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ডোমেইন, এবং ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি রেঞ্জ। তাহলে রেঞ্জ আমরা কত পাইলাম 2 এবং হচ্ছে কত -2। তো এইরকম একাধিক ডোমেইন আমরা তখনই পাবো যখন সে কি হবে না, ফাংশন হবে না। এবং এটা কিন্তু আমরা সরাসরি সমীকরণ দেখে বোঝার কোনো উপায় নেই। যেমন বৃত্তের সমীকরণ কত, এই বৃত্তের সমীকরণ যদি বলি সেটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত 5x প্লাস 10y প্লাস 6 ইকুয়াল টু 0, এরকম হইতে পারে সাপোজ। তাহলে এটা দেখে কি বোঝার উপায় আছে এটা ফাংশন নাকি ফাংশন না? তো এই ক্ষেত্রে যেহেতু আমরা বুঝলাম যে y অক্ষের কোন সরলরেখাকে সে যদি দুইটা বিন্দুতে কি করে, ছেদ করে, তাহলে তার রেঞ্জ হয়ে যায় কয়টা, দুইটা, একটা ডোমেইনের জন্য। তো একটা ডোমেইনের বিপরীতে দুইটা রেঞ্জ থাকতে পারবে না, যদি থাকে তাহলে সে কি হবে না, ফাংশন হবে না। এর জন্য আমরা বলি যে যদি কোনো রেখা মানে বক্ররেখা y অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে, তখন তাকে আমরা কি বলবো না, ফাংশন বলবো না। এবং একটা বিন্দুকে যদি ছেদ করে, তাহলে আমরা তাকে কি বলবো, ফাংশন বলবো। সহজ হিসাব, আমরা সব ক্লিন করে দিলাম। সব ক্লিন করে দেওয়ার পর আমরা একটা রোলার নিলাম, রোলার নেওয়ার পর আমরা শুধুমাত্র এখানে কি করব, একটা হচ্ছে একটা রোলার নিয়ে এভাবে হচ্ছে আমরা একটা রোলার নিয়ে এখানে একটা অক্ষরেখা আঁকবো, ঠিক আছে। একটা কি আঁকবো, অক্ষরেখা আঁকবো, ঠিক আছে। একটা অক্ষরেখা, সরি, একটা রোলার নিয়ে কি করবো, একটা অক্ষরেখা আঁকবো। তাহলে অক্ষরেখা যদি আঁকি,
তাহলে এই যে y অক্ষে আমরা যদি একটা গ্রাফ আঁকি এরকম হয়, তাহলে y অক্ষে কি এটা কি করছে? একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এটাকে বাড়ায় দিলে ৪ টা বিন্দুতে সেট করছে। তাহলে এটা কিন্তু কখনোই ফাংশন হবে না। কারণ এর রেঞ্জ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কিন্তু ডোমেইন কিন্তু কত? O বা 0। কিন্তু রেঞ্জ কিন্তু কয়টা আসছে? ৪ টা আসছে। কিন্তু যদি এরকম একটা ফাংশন থাকে যেটা শুধুমাত্র x অক্ষকে কি করবে? একটা বিন্দুতে সেট করবে, তখন কিন্তু তাকে আমরা কি বলবো? ফাংশন বলবো। এরকম যদি কোনো বক্ররেখা থাকে, বক্ররেখার জন্য আমরা একটা সমীকরণ পাবো, একটা সমীকরণের জন্য কি পাবো? বক্ররেখা পাবো। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছি। আই হোপ কি করতে পারছি? বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। তাহলে ফাংশন কখন হবে, কখন হবে না, এবং y অক্ষের সমান্তরাল সরলরেখা কি? y অক্ষের ক্ষেত্রে যেরকম ঘটবে, y অক্ষের সমান্তরাল রেখা যদি টানি, তাহলে তার জন্য কি ঘটবে? একই ঘটনা ঘটবে। যদি তার জন্য কি হয়? এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু আসলে তারা কি হবে না? ফাংশন হবে না। আশা করি ফাংশন সংক্রান্ত বেসিক যা ছিল বুঝতে পারছেন। তারপরেও যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সট ক্লাসে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। শুভরাত্রি।